শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন। মারা গেছেন প্রিয় মুসলিম বন্ধু। সামনে শেষ বিদায়ের আয়োজন, চারপাশে স্বজন আর পরিচিতদের ভিড়, আর ঠিক তার বিপরীতে এক পাশে নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে শেষ খাটিয়ার দিকে তাকিয়ে আছেন এক হিন্দু বন্ধু। চোখের পানি যেন কোনোভাবেই থামছে না। ওই যে কথায় আছে না, বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে? আমি বাঁচিব কেবল তোমার পারে, হারাতে দেব না হায়। মনে রেখো বন্ধু, তুমি অপেক্ষায় থাকিবে ঘরে ও দরজায়। বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বাস, এই তিনের জয় পেয়েছে কজন? বন্ধুত্ব কি আর ধর্ম মানে? সে যে এক অমিলন ভালোবাসার অতল সাগর, যাকে ঘিরেই পৃথিবীতে তৈরি হয় মায়ার ঘর। তাই তো বলা হয়, বন্ধুত্ব কি আর ধর্ম মানে? মৃত্যু হয়তো একটি দেহের নিঃশ্বাস কেড়ে নিতে পারে, কিন্তু দুটি আত্মার গভীরে বুনে যাওয়া নিঃশ্বাসের নিখাদ গল্পকে কখনোই মুছে দিতে পারে না। জীবনের প্রতিটি মোড়ে যারা একে অপরের ছায়া হয়ে হেঁটেছে, আজ নিয়তির নির্বাণ পরিহাসে তাদের একজন চিরতরে ঘুমিয়ে পড়েছে না ফেরার দেশে। ধর্মে ধর্মে ভাগ হওয়া এই সমাজে শেষ বিদায়ের আয়োজনে প্রথার দেয়াল উঠে দাঁড়াতে পারে, কিন্তু বন্ধুত্বের কোনো জাত বা ধর্ম হয় না। সে যে এক অমিলন ভালোবাসার অতল সাগর, যাকে ঘিরেই গড়ে ওঠে মায়ার ঘর। জানাজার ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে হিন্দু বন্ধুর সেই নীরব উপস্থিতি যেন হাজারটা চিৎকারকেও হার মানাচ্ছিল। কোনো ভাষা ছিল না কোনো শব্দ, শুধু দুগাল বয়ে ঝরে পড়া অশ্রুই বলে দিচ্ছিল ভেতরের না বলা তীব্র রক্তক্ষরণের কথা। শেষ মুহূর্তে ছুঁয়ে দেখতে না পারার যন্ত্রণা আর বন্ধুকে চিরতরে হারানোর হাহাকার মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই সজল দৃষ্টিতে। সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে উঠে এই দৃশ্য প্রমাণ করে, বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বাস কোনোদিন কোনো সমীকরণে আবদ্ধ থাকে না। যে যুগে ধর্ম আর ভেদাভেদের অজুহাতে মানুষে দূরত্ব বাড়ছে, সে যুগে এই দুই বন্ধুর গল্প আমাদের শেখায় মানবিকতার আসল অর্থ। কিন্তু এই অকৃত্রিম ভালোবাসা বেঁচে থাকবে আজীবন। প্রিয় বন্ধুকে হারিয়ে যাওয়া চোখের জলে আজ সাক্ষী হয়ে রইল এক শাশ্বত সত্যের, দেহ নশ্বর কিন্তু আত্মায় আত্মায় বনে যাওয়া খাঁটি বন্ধুত্বের জয়গাথা চিরকাল অমর। MS শুভ, প্রথম নিউজ।